আসসালামু আলাইকুম। এর আগের পার্টি যারা দেখেনি দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। ব্যাংক থেকে তিনি তার বিখ্যাত প্রতিবেদন পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহী দমন শিরোনাম পাঠিয়ে দেন তার পত্রিকা লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফে। এটি 19 মার্চ প্রকাশিত হয়। প্রতিবেদনটির শুরুর বাক্য ছিল, এক রকম সৃষ্টিকর্তা ও ঐক্যবদ্ধ পাকিস্তানের নামে ঢাকা আজ বিশ্বস্ত ও ভয়ার্ত এক শহর। 24 ঘন্টা ধরে ঠান্ডা মাথায় মর্মন্তের কামনার গোলাতে ঢাকায় এক রাতে অত্যন্ত 7,000 মানুষের প্রাণ হারিয়েছিলেন। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে শেষ করে দেওয়া হয়েছে। সেই রাতে বিস্তৃত অগ্নিদগ্ধ ভূমিস্থ লাশের এক শহর দেখে তার মনে হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম তখনকার মতো শেষ। কিন্তু এই খবর তার সাথে ছবিগুলো বিশ্ববাসীর কাছে এই বাংলায় পাকিস্তানি চলাচল ভয়ঙ্কর হত্যাকাণ্ড ও ধ্বংসস্তূপ সম্পর্কে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। এটি মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে বিশ্ব জনতম গঠনে সহায়ক হয়েছিল। সাইমন লি সারা জীবনে তৃণমূলের যুদ্ধ সহ পৃথিবীর নানা প্রান্তে 20টি যুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় ছাপিয়েছিলেন। টিভিতে প্রতিবেদন প্রকাশ করেছিলেন 2021 সালে। 77 বছর বয়সে তার এক মৃত্যু হয়। আশা করি বুঝতে পেরেছো তোমাদের বাসায় পরিচিত সাইমন কিং সম্পর্কে। আল্লাহ হাফেজ।